বা জুতার মালা গলায় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে কে? আমার ভাইরা, মুসলমানদের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, আলেমদের সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই। আমি মনে করি এটা হইল আল্লামা মামুনুল হক সহ দেশের আমার ভাইরা বাংলাদেশের যিনি কোরআনের পাকিজা অন্যায় ভাবে আমার ভাইরা বিদায় দিয়েছো, খুশি করে আমার ভাইরা খুশি করে মানলা, এভাবে আলেমদের সাথে বেয়াদবি করছো, এর দেখবার রিয়াকশন শুরু হয়েছে। তুমি কই পালাইবা, কই পালাইবা? সাইদি সাহেব একটা কথা বলেছিল, আমার ভাইরা এমন সময় আসবে এ দূরের গাড়ায় ওই দূরের গর্ত তুমি পাইবা না পালানের জন্য। আমার ভাইরা তাই তোমরা দেখলাম, তাই দেখলাম অবস্থ আলেমদেরকে সরা দেওয়ার জন্য ওই যে নিঃসুন চৌধুরী টাকলা মোরা জবল ছিল, এদেরকে বিদায় করে বাইরে বাইরে খেদাই। আমার ভাইরা কি বাইরে খেদাইবি দেশ থেকে? তোরাই তো এমন অবস্থা হয়েছে, তোদের জুতা বইটা করে খেদাইছে। এখন তোরা ঘরের মধ্যে বসতে পারস না, আরে সামনে লোকদের সামনে আসতে পারস না, দাঁড়াইতে পারস না। বোঝা গেল বিশ্ববাটপার হওয়ার কারণে বিশ্ব থেকে পলায়ন কইরা আত্মগোপন কইরা আসো। জোরে বলেন ঠিক ঠিক না? বন্ধু, খ্রিস্টানদেরকে বিদায় দেয়, এবার আবিসিনিয়ার বাদশাহ ঠিকই বলে, রাষ্ট্রের প্রধান যারা যতই কান্না করুক না করো, দেখবেন ওদের আসল উদ্দেশ্য ধর্ম না, আসল উদ্দেশ্য ওদের কি করা, পলিটিক্যাল ভাবে ওদের ক্ষমতাকে মজবুত করা উদ্দেশ্য। জোরে বলেন ঠিক ঠিক না? আমি এখনো বলবো, এই যে উপদেষ্টা মন্ডলীদেরকে বলবো, যতই তুমি আইন দেখাও, যত মেহনত করো সংশোধন করার জন্য, এই লোকগুলোকে সংশোধন তুমি করতে পারবা না। কারণ হইল ঘর থেকে এরকম ভাবে সমাজ থেকে ইউনিয়ন থেকে এরকম ভাবে থানা থেকে জেলা থেকে রাষ্ট্র, বিভাগ থেকে রাষ্ট্র, যেখানে তাকাও দেখো সব হলো চোরের দল। এই চোরের দলকে যদি তোমরা ভালো করতে চাও, বাইরে ভালো করতে পারবে না, এদের দিলের উপরে আঘাত করতে হবে, দিলের উপরে মেহনত করতে হবে। নবী রাখছে মেহনত করার জন্য, দিলের উপরে মেহনত করছে। ওই মেহনতের প্রথম নাম্বার সংসদে চালু করে দাও, নামাজ ফরজ করে দাও। যেখানেই থাকবা নামাজ ছাড়া থাকতে পারবা না। যদি নামাজের বিল তুমি পাস করতে পারো, নামাজ ছাড়া থাকতে পারবা না। বিসমিল্লাহ বলে অফিসে ঢুকবা, হায়রে তুমি সুন্নাত ছাড়া তুমি চলতে পারবা না। নিজেরাও নামাজি, নিজেরাও পরহেজগার, নামাজের মাধ্যমে শান্তি পাঠাবে কে? অশান্তি দূর হয়ে শান্তির ব্যবস্থা করবে আল্লাহ। বড় বড় বাহাদুররা তারা রাষ্ট্রের মধ্যে শান্তির ফিকিরি করেছে, শান্তি আনতে পারে নাই। কারণ শান্তি দেওয়ার মালিক তো দুনিয়ার চিজ আসবাব না, দুনিয়ার কোন প্রশাসন না, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? আফ্রিকার বাদশা এবার ফোর্স ছিল, একজন একটু গিয়ে আশেপাশে বাচ্চাগুলো কন্ট্রোল করে, একজন বাচ্চাগুলো। এখন আবিসিনিয়ার যিনি বাদশা ছিলেন, তার প্রধান সেনানায়ক যিনি, তার নাম ছিল এরিয়াত। তার নাম কি? নামটা বলবো, খেয়াল রাখতে হবে। আবিসিনিয়ার আফ্রিকার বাদশার প্রধান সেনাবাহিনীর নাম কি ছিল? এরিয়াত। আর দ্বিতীয় চিফ কমান্ডার যিনি ছিল, সেকেন্ড অফিসার, তার নাম ছিল আব্রাহা ছিল নিচে। একদিন এরিয়াতকে প্রধান যিনি চিফ কমান্ডার, সেনা কমান্ডার, তাকে বাদশা ডাকলেন। আমার তো একটা মনে চায় যে আমি এত বড় দেশের ক্ষমতাধর রাষ্ট্রের মালিক, দেন না এমনি খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, কেমনে কারে
নিজের দিকে নিয়ে আসবে। উদ্দেশ্য কি? নিজের পূর্ব বিস্তার করবে। একদিন ছিল দাদাদের, এখন আবার কাদের যে শুরু হয়। আল্লাহ পাক হেফাজত করে বলুন আমিন। এরা তো চায় দেশগুলো দখল করার জন্য। আমার জীবনের আশা তো অনেক মিটাইছে, একটা আশা নিজের ছোট্ট একটা ইমান দেশ, এটা থাকবে কিন্তু এটা আমার অঙ্গরাজ্য হয়ে যায়, আমার সাথে মিশে যায়, আমার ক্ষমতায় চলে আসে। প্রধান সেনানায়ক বললেন ঠিক আছে এটাও হবে, তবে শর্ত হলো দুইটা, চুক্তিনামা হবে, দুইটা চুক্তি করতে হবে, সিগনেচার আপনার করতে হবে। এক নাম্বার হইল আপনার যে আরেকজন আমার সেকেন্ড অফিসার, আমার নিচের যে অফিসার, এটা হলো ঘাড়তেরা, এর নাম হলো আবরাহ, কথা শোনেন, আপনি একটু শাসন করে দিবেন, শাসিয়ে দিবেন যেন আমার কথা পরিপূর্ণভাবে শোনে। দুই নাম্বার, আমি এই এমন দেশকে দখল করব, আমার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করা দরকার নাই, আবরাহারে ওই জায়গায় বসাইয়া আমার কি করবেন, ওই এমানের মুখ্যমন্ত্রী বানান, ওই প্রদেশের প্রধান বানাইন আমাকে। বলে ঠিক আছে। 60,000 অনেক সোলজার দিয়ে পাঠানো হইলো। আর তখন এমন দেশে এত ফোর্স ছিল না, এত আর্মি বিডিআর ছিল না, সাধারণ আনসার, পুলিশ, নর্মাল লোক দিয়ে এরকম ভাবে তারা কি করতো, দেশ পরিচালনা করতো। এখন বিডিআর, র্যাব, তারপরে কি বলে আর্মি, এই ফোর্স যখন গেছে প্রথম ধাপেই তো কি হয়ে গেছে, জয় হয়ে গেছে। কারণ 440 জারি করে দিছে। হ্যাঁ, এই দেশের মধ্যে কি 3 জন একসাথে চলা যাবে না। এ দেশ কিন্তু তোমাদের আর স্বাধীন নাই, এই দেশ কি হয়ে গেছে, আফ্রিকার দখলে চলে গেছে। স্যার তাহলে আমাকে দিয়ে দেন, আমাকে এই দেশের অঙ্গরাজ্যের প্রধান বানান, মুখ্যমন্ত্রী বানান। তখন আছে ঠিক আছে তুমি হবে। আবরাহ খবর পেয়ে বলল স্যার এটা হবে না, কারণ হয়তো কি করে নাই, যুদ্ধ করে নাই, হয়তো খালি অর্ডার দিয়ে বসে